তদেশতারিণী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দাবনে তুলসীদেব প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। সবাই উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর শ্রীতনাথ প্রেমানন্দে হরি 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 বল। তো প্রথমেই বলি, আমার তো গলা একটু খারাপ, আপনারা শুনেছেন কালকে আমি আসতেও পারিনি, তো তার জন্য ক্ষমা চাই যে কালকে আসা হলো না। তো আসা হয়নি, ভালোই হয়েছে। নতুন কারোর থেকে আপনারা শুনেছেন ভগবত কথা, একই জায়গায় ভালো লাগতো না, সেটা ভালো একটা আনন্দ। তার সাথে এখন আজকে বুঝতে পারছেন আমার কথা, বোঝা যাচ্ছে? হ্যাঁ, গলা বসে গেল, পরপর প্রোগ্রাম হয়ে পরশুদিন লাস্ট ক্লাস দেওয়ার পর থেকে আর গলা উঠছে না। হরে কৃষ্ণ। তো রসামৃত গৌরদাস বাবুকে ভগবানের প্রসাদী মালা দিয়ে বরণ করে নিচ্ছে। ডবল মালা। সর্বলোকেশ্বর কেশব দাস বাবু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা এই যে শান্তিপুর কলোনি বাজার, এখানে উপস্থিত হয়েছি সর্বলোকেশ্বর কেশব প্রভু এবং তার ভাইদের একত্রিতভাবে উপস্থিতিতে তারা তার মাতৃদেবীর উদ্দেশ্যে ভাগবতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে 1 বছরকালীন পূর্ণ উপলক্ষে। তো ইতিমধ্যে আমাদের মধ্যে শান্তিপুর ধাম, শান্তিপুর শ্রী শ্রী রাধা কৃষ্ণ রায়জি মন্দির থেকে পূজ্যপাদ মহাবাহ গৌরদাস প্রভু উপস্থিত হয়েছেন। হরি বল। তা আমরা অত্যন্ত সৌভাগ্য, তা প্রভুর জন্য আসনের ব্যবস্থা করা হোক। তো তাহলে কি করা হবে? কেন আপনি উপস্থিত যেখানে, আমরা আর কি করি? হ্যাঁ, তাই ঠিক আছে। তার সবাই একবার প্রভুর জন্য জয়ধ্বনি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় মহাবাহ গৌরদাস প্রভু কি জয়, হরি বল। তো সেখানে আমরা তার মাতৃদেবীর উদ্দেশ্যে উপস্থিত হয়ে আজকে কিছু বিশেষ কথা কীর্তন আলোচনা করব। তো দুটো প্রসঙ্গ আমরা এখানে আলোচনা করেছিলাম। একটি হচ্ছে ভাগবতের আবির্ভাব কিভাবে হলো, ভাগবতের প্রেরণা স্বরূপ নারদ গোস্বামী, নারদ মুনি কিভাবে অনুপ্রাণিত করলেন ব্যাসদেবকে, এই একটি বিষয় আমরা রেখেছিলাম। আর ভাগবত থেকে ভীষ্মদেবের প্রয়াণ, আমাদের এখানে বলা হলো যে ভীষ্মদেবের প্রয়াণের কিছুটা আলোচনা, তার সাথে লোকাচার বা শিষ্টাচার রূপে শ্রাদ্ধের কি প্রয়োজনীয়তা একটু সামান্য আমরা শুনব। তা আপনারা প্রত্যেকেই ভীষ্মদেবের নাম শ্রবণ করেছেন, তাই তো? কে কে শ্রবণ করেছেন ভীষ্মদেবের নাম? একটু দুহাত তুলে দেখি কার কার কর্ণে ভীষ্মদেবের নাম গেছে। আর কেউ শোনেনি? ভীষ্মদেব নাম শুনেছেন? মহাভারতের ভীষ্মদেব কে কে নাম শুনেছেন?
হ্যাঁ, ঠিক আছে। গঙ্গাপুত্র ভীষ্মদেব। তো মহাভারতের এই ভীষ্মদেবের সম্পর্কে আমরা আজকে শুনব। আপনারা প্রত্যেকে জানেন ভাগবতের প্রথম স্কন্ধের 9ম অধ্যায়ে ভীষ্মদেবের প্রয়াণ আলোচিত হয়েছে। খুব আশ্চর্যজনকভাবে দেখুন, ভাগবতের প্রথমেই এবং সূচনাতেই ভীষ্মদেবের প্রয়াণকে আলোচনা করা হয়েছে, পরে রাখা হয়নি। ভাগবত কার সম্পর্কে? ভগবান সম্পর্কে। কিন্তু সেই ভাগবতে প্রথম থেকে আমরা ভগবানের ভক্তদের স্তুতি শুনতে পাচ্ছি, ভগবানের ভক্তদের সম্পর্কে আলোচনা শুনতে পাচ্ছি, তাদের জীবন চর্চা শুনতে পাচ্ছি। কেন? কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের ভগবানের ভক্তের প্রতি বিশ্বাস স্থাপন না হবে ততক্ষণ পর্যন্ত সরাসরি ভগবানকে আমরা চিনতে পারব না। তাই সরাসরি ভগবানকে চিনতে গেলে তার ভক্তের মাধ্যমে চিনতে হয়। তাই এনারা হচ্ছেন মাধ্যম। তো ভাগবতে ভীষ্মদেব সম্পর্কে অনেকও লীলা বর্ণনা আছে। আপনারা জানেন গঙ্গাপুত্র হিসাবেই তিনি প্রসিদ্ধ। কিন্তু তিনি কেন গঙ্গাপুত্র হলেন? এই ভীষ্মদেব আদি ভাইয়েরা অষ্টবসু। অষ্টবসু আপনারা নাম শুনেছেন, তাই না? একে চন্দ্র শুনেছেন? কে কে শুনেছেন? দুইয়ে কি? তিনে দুটি পক্ষ কি কি? হ্যাঁ, ভালোই জানে ভক্তরা। এই দুটি পক্ষের আলোচনাও এখানে হবে এই ভীষ্মদেবের প্রয়াণের মধ্যে। কেন এই দুটি পক্ষের প্রয়োজন রয়েছে? কেন শুক্লপক্ষ, কেন কৃষ্ণপক্ষের প্রয়োজন? কেন উত্তরায়ণ, কেন দক্ষিণায়নের প্রয়োজন? এগুলো এর মধ্যে রয়েছে। তারপরে 4 বেদ, তাই তো, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু। এই যে অষ্টবসু, এই 8 জন বসু তারা বিবাহ করলেন এবং তাদের পত্নী সহ তারা ছিলেন। কিন্তু এই 8 জন বসু একবার একটি কাণ্ড ঘটালেন। কীরকম? যেহেতু তারা অষ্টবসু, তাই তারা বিভিন্ন ঋষি তপস্বীদের আশ্রমে আশ্রমে যেতেন, থাকতেন, ঘুরতেন। তো সেই রকমই একবার তারা বিশ্বাবসুর আশ্রমে এসে উপস্থিত হলেন। তো মনি ঋষি অত্যন্ত তপস্বী এবং এত বড় তপস্বী, তার আশ্রমে কামধেনু অবস্থান ছিল। কামধেনু কি? এমন ধেনু যার দুগ্ধ আস্বাদন করলে আর কোনো অন্য দুগ্ধ পান করার ইচ্ছা থাকবে না। তাই সেই দুগ্ধ একবার যে পান করেছে সে অন্য কোনো দুগ্ধ পান করতে চায় না। ঠিক তদ্রূপভাবে যখন এই অষ্টবসু এসে সেই আশ্রমে থাকলেন, তো তারা এই কামধেনুর দুগ্ধ পান করলেন। পান করে তারা অত্যন্ত আসক্ত হলেন। এই অষ্টবসুর এক বসু ভাই তার স্ত্রী সহ যখন বিশ্রাম করছিলেন, তখন কামাসক্ত হয়ে তার স্ত্রী তাকে জানালেন যে যদি এই ধেনু আমরা চুরি করতে পারি, ধেনু মানে গরু, গোমাতা, যদি আমরা চুরি করে নিতে পারি তাহলে আমরা প্রত্যহ এর দুগ্ধ পান করতে পারি। তা এখন যেহেতু শয্যার সময়, সবাই ঘুমিয়ে আছে, তাহলে চলুন আমরা এই ধেনু নিয়ে চলে যাই। তো এই কথা যখন উত্থাপন করলো, তখন হতবুদ্ধি সম্পন্ন হয়ে সেই বসু অষ্টবসুর এক বসু, সে তার জ্ঞান হারিয়ে ফেলল। কেন জ্ঞান হারিয়ে ফেলল? শাস্ত্রে বলছে, কেউ মনে করবেন না এটা খারাপ দিক, স্ত্রী জাতিদের বুদ্ধিকে একটু দুর্বল বলা হচ্ছে শাস্ত্রে। কারণ এরা কোমলমতি সম্পন্ন। কোমলমতি সম্পন্ন হওয়ায় এরা খুব উচ্চ চিন্তা সহজে রাখতে পারে না এবং সঞ্চয়ী মনোভাব, তাৎক্ষণিক বিচারবোধ, পরে কি হবে এইগুলো ওরা ভাবতে পারে না। যার ফলস্বরূপ এখানে সে স্ত্রীর কথা শুনল এবং তা কি হলো, তারও মতি নষ্ট হয়ে গেল। আর মতি নষ্ট হওয়ার ফলে সে বলল ঠিক আছে তাই হবে। নিজের ইচ্ছা নাই কিন্তু স্ত্রীর কথায় প্ররোচিত হয়ে সেই ভুলটা করে ফেলে। তাই শাস্ত্রে বলছে কখনো স্ত্রীরা স্বামীদেরকে বুদ্ধি দেবে না, বরং স্বামীদের বুদ্ধি নিয়ে স্ত্রীরা চলবে। কিন্তু ভক্তদের ক্ষেত্রে আলাদা। যদি কোনো স্ত্রী ভক্ত হয়ে যায়, পরিপূর্ণরূপে ভক্তি জীবনযাপন করছে, তখন সে স্বামীকে ভক্ত করবার জন্য কিছু উপদেশ দিতে পারে। এটা দরকার। কারণ শাস্ত্রে বলছে স্ত্রী হচ্ছে কি সহধর্মী। স্বামী যতটা ধর্ম করবে স্ত্রী তার অর্ধেকটা ভাগ পাবে। তাই স্বামীর ধর্মের অর্ধেক ভাগ যেহেতু পাবে, তাই সহজেই স্ত্রীরা অনেক সম্পদ পেতে পারে। মানে স্বামী যা যা পুণ্য করবে তার অর্ধেক ভাগ স্ত্রী পাবে।
আবার আর একটা বিষয় বলছে, স্বামী পাপ করলে সেটা পাবে না। হ্যাঁ, স্বামী যদি পুণ্য করে তাহলে অর্ধেকটা পাবে, খারাপ করলে পাবে না। কিন্তু উল্টো দিকে আবার বিপদ আছে। উল্টো দিকে বিপদ কেন বলছে, স্ত্রী যদি অন্যায় করে তার অর্ধেক ভাগ আবার স্বামী পাবে। ওর জন্য ব্রহ্মচারী লাইফ বেস্ট। এই যে আমাদের মধ্যে বসে আছে, কোনো চিন্তা নাই, কারণ স্ত্রী যদি ভুল করে অর্ধেক ভাগের কোনো ভয় নাই। এটা প্রভুপাদ একসময় বুঝিয়েছিল ভক্তদেরকে, যে যেহেতু স্ত্রীরা ভুল করলে অর্ধেক ভাগ স্বামী পাবে, তাই ব্রহ্মচারী লাইফ বেস্ট। কেন? কারণ ব্রহ্মচারীদের ভয় নাই, ওদের ভাগ নিতে হবে না। তো যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। তো যখন এরকম স্ত্রীর কথায় পরিচিত হয়ে সে ওই ধেনু নিয়ে বেরোবে, তখন অন্যান্য ভাইয়েরাও জেগে উঠেছে এবং তারাও তার সাথে গেছে। তো এই ধেনুটা চুরি করার মূল যে বুদ্ধি সে দিয়েছিল, এই যে মহাভারতে ভীষ্মদেব হয়ে আসবে সেই যে বসু, ওই অষ্টবসুর ওই বসু স্ত্রী আর ও এই বুদ্ধিটা প্রদান করেছিল যে চুরি করতে হবে। আর অন্যান্য ভাইয়েরা কি করেছিল, ওরা বুদ্ধি দেয়নি, জাস্ট বিপদে পড়ে গেলে, ধরেন কেউ চুরি করে ফেলেছে, তখন আপনি কি করবেন, তাড়াতাড়ি পালাতে হবে, আমি যেহেতু এর সাথে আছি, ধরা পড়লে আমাকেও পেটাবে। তো অন্য ভাইয়েরা ভাবছে যেহেতু ও ভুল করে ফেলেছে, তাহলে এখন যদি আমরা ওর সাথে না পালাই তাহলে শাস্তিটা তো আমাদের পেতে হবে। তাই সবাই এখন বুদ্ধি করলে এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু শাস্ত্রে বলছে, যোগী ঋষি তপস্বীদের কাছ থেকে কেউ পালাতে পারে না। ঋষি জানতে পারলেন সেই শয়নকালে যে তার আশ্রম থেকে গাভী নিয়ে এরা পালিয়ে যাচ্ছে, হতবুদ্ধি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ঋষি উঠে ওদেরকে দাঁড় করালেন আর বললেন, কেন তোমরা এই কার্য করলে? তখন ওরা ওদের অন্যায় স্বীকার করে করজোরে বলল যে সামান্যতম লোভের বশবর্তী হয়ে, কামের বশবর্তী হয়ে আমরা এরকম হিত কার্য করেছি। ব্রাহ্মণের সম্পদ, ঋষির সম্পদ চুরি করবার মতো ধৃষ্টতা আমরা দেখিয়েছি, যা কখনোই উচিত নয়। শাস্ত্রে বলছে ভক্তদের, বৈষ্ণবের, ব্রাহ্মণের সম্পদ কখনো চুরি করতে নেই। অনেকে বোঝে না, হ্যাঁ ওই সাধু এক ঝোলা চাল রেখে গেছো, কি করবে এত, নিয়ে যা আমরা খিচুড়ি করে খেয়ে নিই। অল্প বুদ্ধি ছেলেদের মাথায় বুদ্ধি হয়, এগুলো ঠিক নয়, এর খেসারত অনেক বড় হয়েছে। তাই যখন জিজ্ঞাসা করলো তখন ওরা বললো যে আমরা এরকম ভুল করেছি, আমাদের ক্ষমা করুন। আর ঋষি বললেন, যেহেতু তোমরা স্বর্গে বাসের উপযুক্ত চিন্তা রাখনি, তাই আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা এই অষ্টবসুই মর্তলোকে গিয়ে নরদেহে জন্মগ্রহণ করবে। তখন অন্যরা ক্ষমা চেয়ে বললো যে আমরা তো সরাসরি এই পাপ করিনি, তাহলে আমরা কেন এতে যুক্ত থাকবো? তখন বলল, যেহেতু তোমরা সরাসরি করনি, তাই তোমরা মর্তে যাওয়ার পরেই কিছুক্ষণের মধ্যেই ফিরে আসতে পারবে। কিন্তু এই অষ্টবসু, যে বসু সরাসরি এই কার্য সরাসরি করেছে, তাকে 100 বছর পাপের ফল যখন পূর্ণ হবে তারপরে সে ফিরে আসতে পারবে। তার মানে 100 বছর আগে যে পাপ করেছিল সেই পাপের ফল পাওয়ার পরে ফিরে আসতে পারবে। তাহলে কত বড় কঠিন অভিশাপ লাভ করল। তখন ওই অষ্টবসু এই জগতে আসবে, তাহলে তাদের মাধ্যম কি হবে? তো বললো, তোমরা এখনই গিয়ে গঙ্গার শরণাপন্ন। ঋষি জানিয়ে দিল। তখন তারা গিয়ে গঙ্গার শরণাপন্ন হলো যে দেবী গঙ্গা, আপনি আমাদেরকে রক্ষা করবার ব্যবস্থা করুন। তখন দেবী গঙ্গা জানালেন যে আমি আগত সময়ে মর্তে যাব শুধুমাত্র তোমাদেরকে উদ্ধার করবার জন্য। যখন তোমরা উদ্ধার হয়ে যাবে তখন আবার আমি ফিরে আসবো। কিন্তু আমি যে মর্তে যাব তার জন্য আমাকে কিছুটা কার্য করতে হবে, আর একজনকে লাগবে। সেই জনকে, তিনি হচ্ছেন ওই স্বর্গেরই একজন গন্ধর্ব। এই গন্ধর্ব একদিন নৃত্য করতে করতে তার ওই নাচের তাল ভুলে গেল। সঙ্গে সঙ্গে সে অভিশাপ পেল যে যেহেতু তুমি স্বর্গের উপযুক্ত চিন্তা রাখোনি, তোমার মর্তে যাও, কারণ তোমার মধ্যে কামনা রয়েছে, স্বর্গে কামনা নিয়ে থাকা যায় না। তাই তাকে অভিশাপ দেওয়া হলো। সেই মর্তলোকে আসলো কি হয়ে? শান্তনু রাজা হয়ে। সেই গন্ধর্ব কি হয়ে আসলো? শান্তনু রাজা। তো শান্তনু রাজা হয়ে যখন তিনি আসলেন, আমরা সবাই জানি যে সেই শান্তনু রাজা একবার মৃগয়া করবে বলে রথে চড়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎই এক অপূর্ব রূপসী নারীকে দেখে আসক্ত হন এবং তখন তাকে বলেন যে আমি তোমাকে বিবাহ করব। আর সেই নারীটি তাকে জানান
একটা মাত্র কন্ডিশনের মাধ্যমে আমি এই কার্য করতে পারি। তা কি নিয়ম? নিয়ম হচ্ছে আপনি কোনোদিনও আমার কোনো কার্যে প্রশ্ন করতে পারবেন না। যেই দিন আপনি আমার কোনো কাজে বাধা দেবেন বা প্রশ্ন করবেন, তৎক্ষণাৎ আমি আপনাকে ছেড়ে চলে আসবো। তো যেহেতু তিনি কামাসক্ত, তাই তিনি আর কোনো চিন্তা করলেন না। তিনি বললেন তাই হবে, তুমি যা চাইবে তাই হবে। দিয়ে বিবাহ হলো। তো গঙ্গার সাথে শান্তনু রাজার বিবাহ হওয়ার পর প্রথম পুত্র হয়। গঙ্গা নিয়ে গঙ্গাতে বিসর্জন করে দেয়। শান্তনু রাজা দেখে, চুপচাপ বসে থাকে, কিছু করার ক্ষমতা নাই। কেন? কারণ ওই যে প্রথমেই বলেছে কোনো কাজে প্রশ্ন করতে পারবে না। দ্বিতীয় পুত্র হয়, বিসর্জন দেয়, কোনো প্রশ্ন করছে না। তৃতীয় পুত্র হয়, বিসর্জন দেয়। দেখুন একে একে ওই বসুদের অভিশাপ নষ্ট হচ্ছে। কিন্তু ওরা এই জগতে আসছে, আবার ফিরে যাচ্ছে। যখন এইভাবে সপ্তম সন্তান পর্যন্ত বিসর্জন হয়ে গেছে, শান্তনু রাজা পাথরের মতো হয়ে গেছে। যে কি, যে রাজ্য শাসনের জন্য, যে সম্পদ রক্ষার জন্য আমি বিবাহ করেছি, আমার উত্তরসূরি আনবার জন্য, আর তাই যদি না হয় তাহলে আমি কেন বিবাহ করলাম? আর এই নারী আমার সাথে কি করতে চাইছে, আর আমি সহ্য করতে পারছি না। যখন অষ্টম সন্তান হয়, এরকম বিসর্জন দিতে যাবে, এখন আর রাজা নিজেকে ঠিক রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে রাজা পিছনে পিছনে গেলেন, গিয়ে দেখছে নারী কি করছে, অন্য সন্তানগুলোকে যেরকম গঙ্গায় বিসর্জন দিয়েছে এটাকেও দিতে চাচ্ছে। সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরলেন যে কেন আপনি এরকম কার্য করছেন। তখন গঙ্গা দেবী বললেন, আপনি পূর্বের স্মৃতি ভুলে যেতে পারেন, কিন্তু আমি কিছুই ভুলিনি। আপনি দুজনে একটি কার্য সম্পাদন করতে এসেছি, আর সেই কার্যের পূর্ণ কারণ আমি জানি, কিন্তু আপনি ভুলে গেছেন। যেমন আমরা এই জগতে এসেছি যে কার্য করতে, আমরা প্রত্যেকে তা ভুলে গেছি। যতজন এখানে বসে আছি, যতজন বাইরে রয়েছে, যারা দূরে রয়েছে, প্রত্যেকে ভুলে গেছি। কি ভুলে গেছি? আমরা প্রত্যেকে কোন কার্য করতে এসেছিলাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা প্রত্যেকে এই জগতে এসেছিলাম কেন? তোমার সেবা করব বলে। কি বলেছিলাম? বলেছিলাম না যে প্রভু আপনি আমায় ভূমিষ্ঠ করুন, আমি আপনার সেবা করব। তাহলে কার সেবার অঙ্গীকার করেছিলাম? ভগবানের সেবা। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে কি করছি? আমি নিজের সেবা করছি। তোমার ভুলিয়া আমারও পাই না, সব কিছু এখন আমার, তুমি আর কেউ নও, সব আমার। আর যেহেতু সব আমার, তাই আমি আর অন্য কারোর। একটা উদাহরণ মনে পড়ে গেল, যেমন কবির একবার এক কর্মচারী হিসাবে কাজ করছে। তোকে কিছু সম্পদ গুনতে দেওয়া হয়েছে, গুনছে একটা দুটো করে হিন্দিতে, 1 2 3 4 5 6 7 8 এভাবে গুনছে। গুনতে গুনতে 11 12 13, এই যখন 13 বলেছে তখন আর কবির গুনতে পারছে। কি করছে? ওই বারবার 13 13 13 জোরে জোরে বলছে। আর ওর সাথে যারা কাজ করছিল ওরা বলছে কি পাগল হয়ে গেল নাকি, এখান থেকে আর আগাচ্ছে না কেন? বলছে তুমি বলো এর পরেরটা। বলছে কি আর বলবো, মানে হিন্দিতে বলছে, তোমরা বুঝতে পারছো না, সব কুছ তেরা প্রভু, সব কুছ তেরা, मैं भी तेरा, ये जगत तेरा, सब कुछ तेरा। তাহলে ওই তেরাতে এসে আটকে গেল কেন? কারণ ওখান থেকে ওর আধ্যাত্মিক জীবনের সূচনা। ঠিক তদ্রূপ ভাবে আমরা প্রত্যেকেই আমাতে আটকে আছি। যখন এই আমিটা ঘুরে গিয়ে আমি আমার নই, আমি তোমার, এই চিন্তাটা আমাদের মধ্যে শুরু হবে, তখন বলা হচ্ছে আমাদের আধ্যাত্মিক জন্ম হবে। তার মানে যে জন্ম আমাদের হয়েছে, এই জন্মে আমাদের কোনো লাভ হচ্ছে না। আধ্যাত্মিক জন্ম যখন আমাদের হবে, তখনই একমাত্র আমাদের জীবনের পূর্ণ সূচনা হবে। তাই দেখবেন অনেকে বলে এই দীক্ষা গ্রহণের পর আমার আধ্যাত্মিক জন্ম হয়েছে, বলেন অনেকে সদ্গুরু নিয়ে, আমার আধ্যাত্মিক নামকরণ হয়েছে, আমার চিন্তা পাল্টে গেছে। তখন আমাদের এই আধ্যাত্মিক চেতনার উন্মোচন হবে, তখন আমাদের আবার নতুন জীবন হবে। আর সেই নতুন জীবন পাওয়ার পরেও যদি কেউ জাগতিক বিষয় ভোগের অভিলাষী হয়ে ওঠে, তাহলে তার আধ্যাত্মিক জীবন তো নষ্ট হবেই, বরঞ্চ
পারমার্থিক অগ্রগতি না হয়ে সে এমন অপরাধী হবে, কত জন্মে যে সে সদ্গুরু পাবে না, তার জন্য তাকে আবার ভ্রমণ করতে হবে। বুঝতে পারলেন আমার কথাটা? ধরেন আপনার এই আধ্যাত্মিক জন্ম আপনি পেয়েছেন, এইরকম সুযোগ পেয়েছেন, ভজন করার সময় পেয়েছে, কিন্তু আপনি করলেন না। আপনি সদ্গুরু নিলেন, সদ্গুরু নেওয়ার পরে আচরণ পেয়েছে, কিন্তু আপনি আর তার সদ্ব্যবহার করছেন না। না আমি গুরু তো ধরেছি, ঠিক আছে যা হয়ে যাবে, এখন করবো না পরে করবো, এই করতে করতে দেখা যাচ্ছে আপনার অনেক 5-10 বছর ভজন করলেন না, শুরু করেছেন আগে, কিন্তু মাঝখানে তখন খাচ্ছেন সংসার, মায়া 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 মায়া, নষ্ট হয়ে গেল। তারপরে যখন আপনি চেতনা পেলেন করবেন, কিন্তু তখন আর সময় নাই, মানে বার্ধক্য এসে গেছে, তখন আর উপায় নাই, তাহলে কিন্তু বিপদ। তার শাস্ত্র বলছে একবার সদ্গুরু চরণাশ্রয় করে কেউ যদি এই জন্মে উদ্ধার না পেয়ে আবার জন্মের সুযোগের অপেক্ষায় থাকে, ওর মতো নরাধম আর এই জগৎ থেকে ফিরে যেতে পারবে না। তাই খুব সাবধান। যারা সদ্গুরু গ্রহণ করেছেন বা গ্রহণ করবেন চিন্তা করেছেন, তাদের এই জন্মে ফিরে যাওয়ার অভিলাষী হতে হবে। যদি আপনাদের এই জগতে আমিত্ব করার ইচ্ছা হয়, প্রভুত্ব করার ইচ্ছা হয়, তাহলে কিন্তু খুব বিপদ। ঠিক আছে করছেন তো, গুরুদেব বলেছে একাদশী করি, মালা জপ করি, মাঝে মধ্যে যাই সাধু সঙ্গ করি, বাড়িতে করছি, কিন্তু আগ্রহটা কোন দিকে হচ্ছে? উদ্ধার পাওয়ার জন্য হচ্ছে, না এই জগতে আর থাকার ইচ্ছে হচ্ছে? দামি বিছানা তৈরি, দামি বাড়ি তৈরি, দামি পোশাক পরা, এইসব অভিলাষ বাড়ছে, নাকি আরো আরো করে ভগবানের সেবা করে, হ্যাঁ যে আগে 8 ঘন্টা করতাম, আগে 10 ঘন্টা করবো। যখন শান্তনু রাজা গিয়ে তাকে ক্ষান্ত করলেন, তখন রাজা জানতে পারলেন গঙ্গার থেকে যে আমরা এই অষ্টবসুকে অভিশাপ মুক্ত করবার জন্য এই জগতে এসেছি, কিন্তু আমি এদেরকে জন্ম দিয়েই ফিরে যেতে পারবো, কিন্তু আপনি পারবেন না, কারণ আপনার আরো কিছু কার্য রয়েছে, তাই আপনাকে এই জগতে আরো থাকতে হবে। আর যে পুত্রকে রক্ষা করবার জন্য আপনি এসেছেন, এই সেই বসুদের মধ্যে অষ্টম, যে সরাসরি ওই গোচুরির সাথে যুক্ত ছিল, তাই এও এই জগৎ থেকে এখন ফিরে যেতে পারবে না। তাই আপনি বাধা দেওয়া এটা নির্ধারিত কর্ম, তাই আপনি এই পুত্রকেই লাভ করবেন, কিন্তু আপনি এই পুত্রকে এখন নিতে পারবেন না। আমি এই পুত্রকে নিয়ে যাব, এই পুত্রকে উপযুক্ত পর্যন্ত বড় করে আপনার কাছে ফেরত দিয়ে যাব। তখন গঙ্গা সেই ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে গেলেন। স্বর্গে ফিরে গিয়ে গুরু বৃহস্পতির দ্বারা তাকে শিক্ষা দেওয়া হলো। অত্যন্ত তেজবান বীর্যবান পুরুষ রূপে সেই সন্তান বড় হলো। তারপরে যখন সেই সন্তান 16 বছরের পূর্ণ বয়স্ক হয়ে গেল, তখন একদিন গঙ্গা দেবী গঙ্গার কাছে এসে আবির্ভূত হয়ে শান্তনু রাজাকে আহ্বান করলেন। রাজা এসে রথে করে সেই পুত্রকে নিয়ে ফিরে গেল। এই যে পুত্র আসলো, এই পুত্র হচ্ছে কে? বিশ্বদেব, শান্তনু রাজার। কিন্তু তার নাম বিশ্বদেব হলো কিভাবে? এরও একটি সুন্দর উপকাহিনী রয়েছে। যখন শান্তনু রাজার স্ত্রী চলে গেলেন গঙ্গা, কিছু বছর রাজা মনমরা হয়ে পড়ে আছে। হঠাৎই রাজা একদিন ঘুরতে ঘুরতে নদী তীরে গিয়ে একটি কন্যাকে দেখলেন, নাম হচ্ছে মৎস্যগন্ধা। পরবর্তীতে তাকে সত্যবতী রূপে সবাই জানে, যার এই ভাগবতের সাথে বিশেষভাবে সম্পর্ক রয়েছে। সেই সত্যবতীকে বা মৎস্যগন্ধাকে দেখে রাজার পছন্দ হলো, কিন্তু যখন সে তাকে বিবাহ করবে বলে প্রস্তাব দিল, তখন মৎস্যগন্ধা জানালেন, না, আমি আপনাকে বিবাহ করব না, কারণ আপনার পূর্বের সন্তান আছে। আমার সন্তান হলে তারা কখনো রাজ্যের রাজা হতে পারবে না। আপনি যদি আমার সামনে অঙ্গীকারবদ্ধ হন যে আমার পুত্রেরাই আগত সময়ে এই রাজ্যের রাজা হবে, তবে একমাত্র আমি আপনাকে বিবাহ করতে পারি। রাজা মুহ্যমান হয়ে পড়ে আছে বাড়িতে গিয়ে, খাই না দায় না, কথা বলে না। বাবার এই রূপ দশা দেখে ছেলে গিয়ে প্রশ্ন করছে যে পিতা আপনার কি হয়েছে? পিতার প্রশ্নে, এই সন্তানের প্রশ্নে পিতা বলছে, এ কথা আমি তোমায় বলতে পারবো না। তখন পুত্র তাকে যখন বলছে যে পুত্র তার পিতার দুঃখ মোচন করতে পারে না, সে পুত্রের এই জগতে কি লাভ? তাহলে আমি যদি আপনার দুঃখই না মোচন করতে পারি, তাহলে পুত্র হিসাবে থেকে আমার কোনো লাভ নেই। তাহলে আপনি বলুন, তাহলে আমি কি করব? তখন রাজা বুঝতে পারলেন যে সন্তান সত্যি আমাকে সুখী করতে চায়। তো তিনি জানালেন যে এইরকম একটি কন্যাকে দেখে আমার পছন্দ হয়েছে, কিন্তু সে জানিয়েছে যদি তুমি কোনো রাজ্যের সম্পদ বড় সন্তান হিসেবে তুমি নিতে চাও, তাহলে সে বিবাহ করবে না। সঙ্গে সঙ্গে বিশ্বদেব
ওই কোনো রকম চিন্তা না করে তার পিতাকে স্পর্শ করে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমি এখনই ভীষণ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, কখনো আমি জীবিত অবস্থায় কখনো এই রাজ্যের কোনো সম্পদ আমার বলে দাবি করব না, শুধুমাত্র এই রাজ্যের রক্ষক হিসাবেই আমি থাকব। আর এই ভীষণ প্রতিজ্ঞায় দর্শন করে তার নাম হয়ে গেল ভীষ্ম। তাহলে তাকে কি বলা হয়? ভীষ্মের প্রতিজ্ঞা, তাই না? ভীষণ প্রতিজ্ঞা, যা কখনো নষ্ট হবে না, নষ্ট হয়ওনি। আশ্চর্যজনকভাবে আপনারা জানবেন, এই যে ভীষ্মদেব কথা দিলেন, তিনি কিন্তু কখনো আর ওই রাজ্যের দায়িত্ব নিতে চাননি, তিনি রক্ষক হিসাবেই থাকলেন। এইভাবে যখন তিনি থাকলেন, এদিকে বাবা বিবাহ করলেন, সেইভাবে রাজ্য চলছে। ভীষ্মদেব সমস্ত কিছু কার্য সম্পাদন করলেন। তার দুই ভাই হলো বিচিত্রবীর্য, চিত্রাঙ্গদ, তাদের বিবাহ দিলেন। তাদের পত্নীরা আসলেন। চিত্রাঙ্গদেব তো মারা গেলেন এবং বিচিত্রবীর্যও মারা গেলেন, তো তাদের কোনো সন্তান নাই। এই সময় কি করবেন? তখন সত্যবতী তার পূর্বাশ্রমের সন্তানকে স্মরণ করলেন। কে? ব্যাসদেব। এই যে ভাগবত আমরা যাকে নিয়ে আলোচনা করি, সেই ব্যাসদেবকে স্মরণ করলেন। তখন ব্যাসদেব আসলেন, মায়ের কাছে জানতে চাইলেন কেন তাকে স্মরণ করা হয়েছে। তিনি বললেন, যেহেতু এই রাজ্য রক্ষার জন্য এখন উপযুক্ত উত্তরসূরি লাগবে, তাই তোমায় প্রয়োজন। তা আপনারা জানেন, তখন এক দাসীকে দেওয়া হয়, সেই দাসীর পুত্র হিসেবে বিদুর এই জগতে আবির্ভূত হন। তারপরে অম্বিকার অম্বালিকার পুত্র হিসাবে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু এই জগতে আসে। আমি ওদিকে আর যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। তো এদেরকে নিয়ে ভীষ্মদেব এদেরকে বিবাহ দিলেন। তারপরে কি হলো? রাজ্য ভাগ নিয়ে গন্ডগোল হলো, পাণ্ডু মারা গেলেন, পঞ্চপুত্রকে তাড়িয়ে দেওয়া হলো, বনবাসে ঘুরছে। কিন্তু ভীষ্মদেব রাজ্য রক্ষার দায়িত্ব নিয়ে এখানেই থেকে গেলেন তিনি, কিন্তু ওদেরকে তিনি সাহায্য করছেন। এইভাবে থাকতে থাকতে সেই সময় আসলো। কোন সময়? কুরুক্ষেত্রের যুদ্ধ।